তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা দাস। তো নেটের অনেক প্রবলেম হওয়ার কারণে আমি ডেলি ব্লগটা আপলোড করতে পারিনি। তো তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেদিন ব্লগটা আপলোড করছি সেদিন আপলোড করার একদমই ইচ্ছা নেই। তাও আজকে সবার কাছে ক্রিসমাস, একটা খুশির দিন, একটা খুশি সবার মধ্যে, কিন্তু আমার মধ্যে খুশি নেই। কেননা আজকের এই দিনটি 25শে ডিসেম্বর, এই দিনে আমার মা মারা যায়। আর কালকে ঠিক তার পরের দিন 26শে ডিসেম্বর, যেদিনে আমার বাবা মারা যায়। তো এটা সবার কাছে খুশির হলেও আমার কাছে একদমই খুশির নয়। আজকের দিনে আমার মা, আমার বাবা, আমি দুজনকেই হারিয়েছি। সুতরাং আজকে এই ভ্লগটা করার ইচ্ছা ছিল না, তাও স্মৃতি হয়ে থেকে যাবে, তাই ভ্লগটা করলাম। তো ওই বলে না ব্ল্যাক ডে, আজকেই আমার লাইফে আজকের দিনটা হচ্ছে ব্ল্যাক ডে। তো দেখো এই যে বাজার থেকে মালা ধূপ সব নিয়ে এসেছি। তো আজকে ওনাদের আমি ঘরটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঘেটে রয়েছে। সকাল থেকে যেহেতু এই বাজার ঘর করছিলাম, একদমই সময় পাইনি ঘরটা গোছানো। কিন্তু আজকে যেহেতু ওনাদেরকে আমি কী আর বলবো, যাই হোক পরিষ্কার করে নি ঘরটা, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি সব কিছু। এই যে বাবা মায়ের ছবিগুলো আগে পরিষ্কার করে নিই, ভালোভাবে পরিষ্কার করে যেখানটায় রাখবো ছবিটা সেখানটা মুছে নিই। মুছে তারপর আমি যে মালা ধূপ কিনে এনেছি, মালা দেবো, ফুল দেবো। আর ছবির সামনে এইটা হচ্ছে আমার বাপির ছবি, মায়ের ছবি পরিষ্কার করা হয়ে গেল, হচ্ছে বাপির ছবিটা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে তারপরে আমি মালা ধূপ জ্বালবো। সত্যি বলতে দেখো, যেটা করার ইচ্ছা নেই সেটা করেও লাভ নেই, কিন্তু আমি এটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেননা আমি একটা ব্লগে ধরেছিলাম যে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে। তো ঠিক আজকের তারিখটা হচ্ছে তাদের মৃত্যুবার্ষিকী। তো এটা না দেখালেই নয়, তাই আমি দেখালাম। যাই হোক, কেউ খারাপ ভেবো না বা খারাপ কমেন্ট করো না প্লিজ। দেখো আমি মালা দিয়ে দিয়েছি, মায়ের ছবিতে মালা দিয়ে দিলাম, এবার বাপির ছবিতে মালা দিয়ে দেবো। আমি একদম অরিজিনাল ফুলের মালাটা আনি, কেননা ওটা তো 2 দিন পরেই শুকিয়ে যায়। তার থেকে এগুলো অনেক দিন থাকবে, যার জন্য এই ফুলের মালা আনা। হাঁড়িতে আমি সাদা ফুল দিয়েছি, ভেবো না গাঁদা ফুল দিয়েছি, কেননা আমি সাদা ফুল এনেছিলাম আলাদা করে বাপি মাকে দেওয়ার জন্য, তার জন্য আমি সাদা ফুল এনেছি। এছাড়া তোমরা এটাও জানো না, আমার দাদুও মারা গেছেন। আমার পরিবারের শুধু এখন আছে বলতে আমার দাদা আর ঠাকুমা, এছাড়া আর কেউই নেই। তো যাই হোক, আমার মায়ের মারা যাওয়াটা আমার কাছে ওটা স্বাভাবিক ছিল, কিন্তু আমার বাবা যে মারা যায় এটা হঠাৎ করেই মারা যায়, মানে এটা পুরো অস্বাভাবিক। হঠাৎ রাত 2টোর সময় আমার কাছে ফোন যায়, ফোন গিয়ে বলে এই ব্যাপার। আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না, নিজের চোখে কানে কিছু, মানে আমার সব দিক যেন দিশেহারা লাগছিল ওই মুহূর্তটায়। আর খালি মনে হচ্ছিলো যেন আমার জন্যই সব হয়েছে। আর যেটা আমার মায়ের ক্ষেত্রে, আমার মায়ের কিডনি ড্যামেজ হয়ে গেছিলো, যার জন্য ডায়ালিসিস চলছিল। তো চলতে চলতে ঠিকও অনেকটা সুস্থ ছিল, কিন্তু হঠাৎ একদিন প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট, নিয়ে যেতে এরকম একটা ব্যাপার হয়ে যায়। মানে দুজনের মৃত্যুটাই আমার কাছে খুব একটা স্বাভাবিক নয়, আমি চাইনি কখনো যে এরকম একটা ব্যাপার হোক। এই এত কম বয়সে এরম হবে আমি নিজেও ভেবে পাইনি। যাই হোক, যেখানেই থাক আমার উপর আশীর্বাদ করুক, আমি এটাই চাই, এর থেকে বেশি কিছু আমি চাই না। যেখানেই থাকুক সেখান থেকে আমাকে আশীর্বাদ করুক, ব্যাস এতটুকুই। আর এই যে এটা হচ্ছে আমার দাদু, ইনিও মারা গেছেন। তো যাই হোক, দেখো সবশেষে এই সব কষ্ট এর কাছে এলেই দূর হয়ে যায়। এটা হচ্ছে একটা শান্তির জায়গা, এর কাছে এলে সব কষ্ট ভুলতে হয়তো পারি না, কিন্তু ভুলে থাকার চেষ্টা করতে হয়।